হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে আগমন ঘটতে যাচ্ছে আরেক হেভিওয়েট ফুটবলার সামিত সোমের। কানাডিয়ান এই হাই প্রোফাইল ফুটবলারকে পেতে ইতোমধ্যেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলেছে বাফুফে। এখন কেবল বাংলাদেশের ফুটবল প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন সামিত সোমকে লাল সবুজের জার্সিতে দেখার। আপাত দৃষ্টিতে বাংলাদেশের জার্সি পরে খেলতে নামায় সামিত সোমের বাধা না থাকলেও তাকে পার করতে হবে বেশ কিছু প্রক্রিয়া, আর সেগুলোই জানাবো আজ। বাংলাদেশের হয়ে খেলতে পাসপোর্ট সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে। সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা বাংলাদেশি। সামিতের পাসপোর্ট পাওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র সংগ্রহ করে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। সেখানকার সবুজ সংকেত মিললেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। তবে এখানে বড় ঝামেলাটি হলো বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন। সেই মোতাবেক হাতে মাত্র 2 মাসেরও কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিফার অনুমতি পাওয়াটা খানিকটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ ম্যাচের নির্দিষ্ট কয়েকদিন আগে বাফুফেকে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে এএফসির পোর্টালে। 10 জুন ঢাকায় সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশে পাসপোর্ট থাকতে হবে, তাই পাসপোর্টকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বাফুফে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।